চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা বানাতে আমি প্রথমে পটলগুলিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর এভাবে একটু কেটে নিয়েছি মুখটা। কাটার পর এই চামচ আছে, এই চামচের এই পেছনের দিকটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে খুব সুন্দর করে বেরিয়ে যাবে। দেখুন, খুব ইজি, খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। ভেতরের বিচিগুলো বের করে নিতে হবে। এই যে একদম এভাবে সবগুলো আমি করে নিয়েছি। এখানে দুটি পেঁয়াজ কেটে নিয়েছি এবং একটি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তার সাথে আদা এবং লঙ্কা কেটে রেখেছি। এখানে দুটো রোয়া বাদ দিয়ে চিংড়ি মাছের সাথে পেস্ট করব। পেঁয়াজও সম্পূর্ণ পেস্ট করব না। পটলের ভেতরের অংশের বীজগুলো ফেলবো না। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখেছি। পটলগুলি ছাড়া সব উপকরণগুলি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পটলের ভেতরের অংশের বীজগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটি কিছুক্ষণ গরম হওয়ার পর পেঁয়াজ কুচি এবং 3 কোয়ার মতন রসুন ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। ওই যে আগে যে চিংড়ির পেস্টটি করেছিলাম সেটি কড়াইয়ে দিয়ে দিতে হবে এবং ভালো মতো ফ্রাই করতে হবে। এই সময়ে লবণ এবং হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করব যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন হয়ে যায়। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং কড়াইয়ের গা থেকে একা একাই ছাড়ছে, কড়াইয়ের মধ্যে লাগছে না। এই সময় বুঝতে হবে যে হয়ে গেছে। পুরগুলি ঠান্ডা করে আমি এই পটলগুলোর মধ্যে পুরগুলিকে ঢুকিয়ে দিচ্ছি এবং দেখুন পাশে আমি একটা বাটিতে বেসন এবং ওর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। মুখটি ওই বেসন দিয়ে ভালো মতো আটকে দেব। আপনারা চাইলে এই বেসনের লেয়ারটি স্কিপ করতে পারেন, কারণ পুরগুলো সহজে বেরোয় না, পারফেক্ট থাকে। দেখুন এইভাবেই আমি পুর ঢুকিয়ে এবং এই বেসনের দিয়ে সম্পূর্ণ পটলগুলি কমপ্লিট করে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রত্যেকটা পটলগুলিকে ভেজে নেব। দেখুন এখানে আমি সব পটলগুলি তেলে দিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। এরপর কড়াইয়ে পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে ভালো মতো ফ্রাই করব এবং কিছুক্ষণ পর লঙ্কা এবং আদা পেস্ট এর মধ্যে অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করব। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো অ্যাড করব। এখানে কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি জন্য এখানে কাশ্মীরি লঙ্কা আমি কালারের জন্য ইউজ করব। আপনারা চাইলে করতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। এভাবে সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে লবণ দিতে একদম ভুলবেন না, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। ভালো মতো কষানোর পর আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করলাম। জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলেই আমি ফ্রাই করা পটলগুলো দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমার রেসিপি একদম তৈরি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি টেস্টি। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাই।